তবে আগের ক্লাসটা একটু ডিসকাস করলে ভালো হতো না, নেক্সট ক্লাস শুরু করার আগে? আচ্ছা, আমরা এই স্লাইডটা শেষ করব, শেষ করে ওইটা নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? ওকে। ওকে। ধন্যবাদ। আজকে আমাদের টপিকস হচ্ছে গ্রুপ সর্ট অ্যান্ড লেআউট ফিল্টার। ওকে। এইটা আপনার মনে হয় যে অনেকটা সহজ বা অনেকটা ইজি, অনেকটা সিলি মনে হয়, বাট এটার অনেক কাজ আছে এই এই টপিকস গুলো, গ্রুপ অ্যান্ড সর্ট অ্যান্ড লেআউট অ্যান্ড ফিল্টারের। ঠিক আছে। আচ্ছা। আহ, তো আমরা শুরু করি। গ্রুপ অ্যান্ড সর্ট। গ্রুপ অ্যান্ড সর্ট আমরা গ্রুপ অ্যান্ড সর্টের আমরা থিওরি দেখব, এবং প্রিমিয়ারা ফিজিক্সে হচ্ছে আপনার প্র্যাকটিস করব। সেক্ষেত্রে এটা একটু দেখেন যে গ্রুপ অ্যান্ড সর্ট, আসলে গ্রুপ অ্যান্ড সর্টটা কোথা থেকে পাবো? গ্রুপ অ্যান্ড সর্টটা আমরা পাবো হচ্ছে ভিউ থেকে। আপনি যদি প্রিমিয়ার ফিজিক্স এর ভিউ মেনু বারে যে ভিউ এ ক্লিক করেন, ভিউ এ ক্লিক করলে আপনি গ্রুপ অ্যান্ড সর্টটা পাবেন আর কি। ঠিক আছে। এখন গ্রুপ অ্যান্ড সর্টে কি কি থাকবে? গ্রুপ অ্যান্ড সর্টে এরকম একটা আপনি উইন্ডো দেখতে পাবেন, সেটা হচ্ছে যে ডিসপ্লে অপশন থাকবে, শো গ্রুপ টোটাল, সিঙ্ক ভার্টিক্যাল গ্রুপিং ব্যান্ডস, দেন হচ্ছে আপনার গ্রুপ বাই একটা অপশন থাকবে, এখানে আপনি অনেক কিছু দিয়ে গ্রুপ করতে পারবেন। দেন গ্রুপ বাই অপশন, এখানে বেশ কিছু জিনিস আছে। তো আমরা এই উইন্ডোতে এখন প্রিমিয়ার পি সিক্স দেখি যে আসলে এটা কিভাবে কাজ করে। ওকে। তো এই হচ্ছে আমাদের ডামি প্রজেক্ট। এইটা এইটা না, মেবি দেয়ার ইজ ফিল্টার। ইয়েস। আচ্ছা, এই প্রজেক্টে আমি এখন একটু ফিল্টার করে দেখবো আর কি। ফিল্টার না, গ্রুপ অ্যান্ড সর্টটা দেখবো। দেখেন, ভিউ মেনু বারে যে আমি কি করলাম, গ্রুপ অ্যান্ড সর্ট। ওকে। গ্রুপ অ্যান্ড সর্টে ক্লিক করলে এই উইন্ডোটা আসবে। এটা কয়েকটা মাধ্যমে আসবে, দেখেন একটু লক্ষ্য করেন। সেটা হচ্ছে আমি ভিউ থেকে পাচ্ছি গ্রুপ অ্যান্ড সর্ট। প্রিমিয়ার পি সিক্সে আপনার একটা টুলস আপনি কয়েকটা জায়গা থেকে পাবেন। এবার আপনি মাউসের রাইট ক্লিক করলে এই যে দেখেন গ্রুপ অ্যান্ড সর্ট আমি পাচ্ছি। এগুলো একটু রেসপন্স করেন যে আপনারা দেখতে পাচ্ছেন বা বুঝতে পারছেন কিনা। ঠিক আছে। তো এটা হচ্ছে দুইটা ওয়ে। তো আমরা মূলত আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন আপনি রাইট ক্লিক করেই করবেন, আমরা নর্মালি এটাই করি আর কি। আচ্ছা, গ্রুপ এখানে দেখেন যে আমার গ্রুপ অ্যান্ড সর্টের আমি আচ্ছা মামুন ভাই, বলুন। আমি ওই যে লিঙ্কটা শেয়ার দিছি লাবিবকে, কিন্তু সে তারপরেও মানে আপনাকে ঢুকতে পারতেছে না। আচ্ছা, আপনি তাকে আইডি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ইয়ে করেন, জয়েন করতে বলেন। দিছি আমি সবকিছু। আচ্ছা তা- বলতেছি আচ্ছা। আচ্ছা, আমরা কন্টিনিউ করি। যদি লাবিব জয়েন করতে না পারে সেক্ষেত্রে আমরা তাকে ভিডিও দিয়ে দিব আর কি, সমস্যা নেই। আচ্ছা। তো গ্রুপ অ্যান্ড সর্টে এই যে আমরা রাইট ক্লিক করে দুইটা ওয়েতে আমি দেখিয়েছি। সেটা হচ্ছে যে আপনি ভিউ থেকে গ্রুপ অ্যান্ড সর্ট পাচ্ছেন, এবং মাউসের রাইট ক্লিক করে গ্রুপ অ্যান্ড সর্ট পাচ্ছেন। তো এই শো, প্রথমেই যে আপনি উইন্ডোটা দেখবেন, উইন্ডোর প্রথম যে অপশনটা সেটা হচ্ছে সে শো গ্রুপ টোটাল। শো গ্রুপ টোটালের আসলে কাজ কি? এখানে দেখেন আমার এটাকে চেক মার্ক করা আছে। আপনি যদি এই চেক মার্কটা উঠাই দেন তাহলে আমি এখানে চেক মার্ক উঠাই দিয়ে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করলে ওকে করলাম। এখানে আপনি চেঞ্জটা, কেউ কেউ বলতে পারবেন যে কি চেঞ্জ এখানে হয়েছে? এখন দেখেন, এখানে আমার যখন আমি একটু সাইড করে পপ আপ বক্সটা সাইড করে রাখি, এখানে যখন আমার শো গ্রুপ টোটাল আছে, এটা চেকমার্ক করা আছে, তখন আপনি কিন্তু অরিজিনাল ডিউরেশনের 90 ডেজ, ইঞ্জিনিয়ারিং 21 ডেজ, দেন প্রকুরমেন্টের 32 ডেজ, কনস্ট্রাকশনের 30 ডেজ, এবং হ্যান্ড ওভারের 5 ডেজ, এই ডেটগুলো, এই ডিউরেশনগুলো আপনি দেখতে পাচ্ছেন। আপনি এখন লক্ষ্য করেন, এটা আমি আনমার্ক করে দিলাম, আনচেক করে দেওয়ার পরে এখানে অ্যাপ্লাই করলাম। আপনি দেখেন এগুলো কিন্তু চলে গেছে। তো কোনো একজন আপনাকে কোনো একটা প্রোগ্রাম এইভাবে দিল আর কি, আপনি বুঝতেছেন না যে আপনার তাহলে টোটাল ডিউরেশন গুলো কেন নাই এখানে?
বোঝা গেল? তো আপনাকে কি করতে হবে, আপনি গ্রুপ অ্যান্ড সর্টে যাবেন, যে আপনি এটাকে শো টোটাল করে দিবেন, টোটাল দিলে আবার চলে আসবে। এটা একটা জিনিস। এটা এই টুলস আপনারা কিভাবে ইউজ করতে হবে সেটা জানলেন। এরপরে শো গ্রান্ড টোটাল। এখন এই উইন্ডোতে একটু লক্ষ্য করেন, শো গ্রান্ড টোটালের ক্ষেত্রে কি চেঞ্জটা হয়। আমি যখন এটা চেক মার্ক করব, শো গ্রান্ড টোটাল, তখন কি চেঞ্জটা হচ্ছে, আপনি এটাকে আনমার্ক করে দেন, দেখবেন আপনার গ্রান্ড, এটা টোটালটা যেটা এবিসি প্রজেক্টের উপরে দেখেন একটা ইয়ে চলে আসছে, টোটাল 90 days। ঠিক আছে, তো এটার প্রয়োজন হয় না নর্মালি, কেউ যদি কখনো চাই, এটা আমরা আনচেক করে রাখি নর্মালি, এভাবে রাখি। ওকে, এর পরের যে আহ, যেটা দেখবো আমরা সেটা হচ্ছে যে শো সামারি অনলি। সামারি অনলি বলতে আপনার ডাব্লিউবিএস গুলো দেখাবে শুধু, আপনার ওই যে আমার মেইন যে ডাব্লিউবিএস, জেনারেল ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট কনস্ট্রাকশন এন্ড হ্যান্ডওভার, এই ডাব্লিউবিএস গুলো আমরা শুধু দেখতে পাবো আর কি। তো আপনি এটাকে যদি আনচেক করে দেন, আনচেক করে দিলে আবার ডিটেলস চলে আসবে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেন, এখানে যে ভার্টিক্যাল বারটা আছে, এই ভার্টিক্যাল বারটা আমরা চাইলে কিন্তু ইয়ে করতে পারি আর কি, এটাকে এটা একটু বোল্ড আছে, এটাকে আরো ঠিক করতে পারি। এটা আপনি যদি এই সিঙ্ক ভার্টিক্যাল গ্রুপিং ব্যান্ডস এটাকে চেক মার্ক করেন, সেক্ষেত্রে আপনি দেখবেন এটা কি হয়ে যাচ্ছে, আপনার যখন বড় প্রজেক্ট হবে তখন এটাকে আপনার ঝামেলা মনে হবে আর কি। আপনি আপনার মতো করে এগুলো চেঞ্জ করে নিতে পারেন। আচ্ছা, এই ছিল ভিজুয়ালের দিক দিয়ে যে আসলে উইন্ডোটা দেখতে কেমন হবে। এখন মেইন যে জিনিসটা সেটা হচ্ছে যে গ্রুপ বাই। এখন গ্রুপ বাই এর এখানে অনেক কিছু আছে, যেমন আপনি এই ডেট, আপনার এই প্রোগ্রামটাকে আপনি কিভাবে দেখতে চাচ্ছেন, যে আমার নেক্সট উইকে ডেট ওয়াইজ আমি দেখতে চাচ্ছি যে নেক্সট উইকে বা তার পরের উইকে আমার কি কোন 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 অ্যাক্টিভিটি গুলো আছে। ঠিক আছে, ফার্স্ট উইকে আমার কোন অ্যাক্টিভিটি গুলো আছে, সেকেন্ড উইকে কোন অ্যাক্টিভিটি গুলো আছে, এইভাবে আপনি দেখতে পাচ্ছেন। তো এই ফিল্টারটার জন্য আমরা কি করতে পারি, আপনি এখানে এখন দেখেন ডাব্লিউবিএস সিলেক্ট হয়ে আছে, আমি ডাব্লিউবিএস না করে এটাকে আমি স্টার্ট দিলাম। স্টার্ট দেওয়ার পরে গ্রুপ বাই আপনি উইক করে দেন। ওকে, উইক করে দিলে আপনি এখন দেখতে পাবেন, এই দেখেন আপনার ফার্স্ট উইক, আপনার প্রজেক্ট শুরু হওয়ার ফার্স্ট উইকটা ছিল 1 সেপ্টেম্বর, সেকেন্ড উইকটা হচ্ছে 15 সেপ্টেম্বর। তো ফার্স্ট উইকে আপনার কোন অ্যাক্টিভিটি আছে, 15 সেপ্টেম্বরে মানে সেকেন্ড উইকে কি আছে, থার্ড উইকে কিভাবে কোন অ্যাক্টিভিটি গুলো আছে, এগুলো আপনি দেখতে পাচ্ছেন। সিমিলারলি আপনি কি করতে পারেন, আপনি এখানে ফিনিশ করতে পারেন, যে আমার কোন অ্যাক্টিভিটি গুলো ফিনিশ হচ্ছে ফার্স্ট উইকে, এটাও আপনি এখান থেকে ফিল্টার করতে পারেন। ওকে, আপনি অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করলে আপনার ফিনিশ অ্যাক্টিভিটি গুলো দেখাচ্ছে। বোঝা গেল? আচ্ছা, এইটা এছাড়া আপনি এখান থেকে ফ্লোট পাথ যদি ক্লিক করেন, ফ্লোট পাথ আপনি চেক করতে পারবেন যে আপনার ফ্লোট পাথটা কেমন। আমাদের এখানে একটা মাত্র ফ্লোট পাথ আছে, এই জন্য আহ, এই ফ্লোট পাথটা দেখাচ্ছে আর কি। যেহেতু এখানে অ্যাক্টিভিটি গুলো কম, সেক্ষেত্রে আপনার এইভাবে এইটা দেখাচ্ছে। আপনি যদি টোটাল ফ্লোট এখানে চেক করেন, টোটাল ফ্লোট এখানে আমাদের সবগুলোতেই হচ্ছে ক্রিটিক্যাল পাথে আছে জিরো, টোটাল ফ্লোট জিরো, এই জন্য সবগুলো দেখাবে আর কি, সব অ্যাক্টিভিটি গুলোই আছে আপনার জিরো ফ্লোটের মধ্যে। তো এখান থেকে আপনার অনেক অনেক কিছু আপনি সার্চ করতে পারেন, করে আপনার মতো করে আপনি রিপোর্ট জেনারেট করতে পারেন আর কি। এইটা হচ্ছে আপনার নর্মালি যেটা থাকে, ডাব্লিউবিএস লেভেল থাকবে, ইন্ডেন্ট মার্ক, চেক মার্ক থাকবে, অ্যাপ্লাই করলে আপনার আগের ইয়েতে ভিউয়ে চলে আসবে আর কি। তো এটা হচ্ছে গ্রুপ অ্যান্ড সর্টের। আচ্ছা, গ্রুপ অ্যান্ড সর্টের আর একটা জিনিস হচ্ছে আপনার এখানে হাইড ইফ এনি, আপনি যদি কোনো কিছু ফিল্টার করেন, ফিল্টার করার পরে ওইটা আপনি আহ, আহ, যেইগুলো আননেসেসারি সেটা যদি চলে আসে, এটা হাইড ইফ এনি, হাইড ইফ এমটি আপনি চেক মার্ক করে দিলে ওইগুলো আর দেখবেন না, আপনি যেটা চাচ্ছেন ওইটাই আপনি দেখতে পাবেন আর কি। ওকে, গ্রুপ ব্যান্ড অ্যালফাবেটিক্যালি, এটা হচ্ছে আপনি অ্যালফাবেটিক্যালি যদি দেখতে চান সেক্ষেত্রে
আচ্ছা, দেন টাইটেল যদি আপনি দেখতে চান সেক্ষেত্রে এই যে আপনার প্রজেক্ট এরকম একটা টাইটেল চলে আসবে, এটা এগুলো হচ্ছে ডাব্লিউবিএস, জেনারেল ডাব্লিউবিএস এর আগে ডাব্লিউবিএস চলে আসছে, এটা আপনি টাইটেলটাও যদি উঠাই দেন এটা থাকবে না। ওকে, একটা আইডি কোডটা যদি আপনি এখানে অ্যাড করেন তাহলে প্রত্যেকটা ডাব্লিউবিএস এর ডাব্লিউবিএস কোড গুলো চলে আসবে আর কি। হ্যাঁ, এটাও প্রয়োজন হয় না, এই জন্য আনমার্ক করা আছে, আনচেক করা আছে। তো এই হচ্ছে গ্রুপ অ্যান্ড সর্ট দিয়ে আরো অনেক কিছু আপনি করতে পারবেন, এটা আপনি প্র্যাকটিস করবেন যখন তখন। মূলত গ্রুপ বায়ে যে আপনাকে বেসিক্যালি কাজ করতে হবে আর কি। ঠিক আছে, এখানে আরো অনেক কিছু দেখানো যাবে। এটা আমরা যখন আরো ডিটেলসে বড় প্রজেক্টে দেখব তখন আমরা আরো বিস্তারিত দেখতে পাবো আর কি। আপনি এখানে রিসোর্স অনুযায়ী হচ্ছে ইয়ে করতে পারেন, যেহেতু আমাদের এখানে এখনো কোনো রিসোর্স নাই, সেটা আসবে না। আপনার এখানে যদি কোনো ক্রু আমরা যখন বেজলাইন কমপ্লিট করব তখন ওইখানে তো রিসোর্স হিসাবে আপনার কোনো আহ, যদি আমি আহ, কোনো ক্রু অ্যাসাইন করি সেক্ষেত্রে ওইটা আপনি যদি সার্চ করতে চান এখান থেকে আপনি সার্চ করতে পারেন আর কি। এখানে আমাদের কোনো রিসোর্স নাই, এখানে জাস্ট ফিজিক্যাল ওয়েটেজ আছে, নো রিসোর্স। এগুলোতে কোনো রিসোর্স নাই, ফিজিক্যাল ওয়েটেজ হিসাবে আমার কিছু ফিজিক্যাল ওয়েটেজ এখানে অ্যাড করা আছে, এটা দেখাচ্ছে। আমি যখন রিসোর্স দিয়ে ফিল্টারটা করলাম গ্রুপ অ্যান্ড সর্টের মাধ্যমে। সরি, গ্রুপ অ্যান্ড সর্টে আর কোনো কোশ্চেন আছে? আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বলেন, না থাকলে আমি নেক্সট ইয়েতে টপিকস নিয়ে আলোচনা করব। হ্যালো, ভাই আগাতে পারেন। আচ্ছা, এটা কিন্তু ইম্পর্টেন্ট, আপনারা প্র্যাকটিস করবেন গ্রুপ অ্যান্ড শর্টটা। ঠিক আছে, আচ্ছা, গ্রুপ অ্যান্ড শর্টের এই যে আমি এখানে যে যে বিষয়গুলো আলোচনা করলাম এগুলো স্ক্রিনশট সহ আলোচনা করা আছে গ্রুপ অ্যান্ড শর্টে। যে দেখেন আপনার আমি শো গ্রুপ টোটাল যখন আপনি চেক মার্ক করবেন তখন কিভাবে চেঞ্জ গুলো হয় এগুলোর কিছু স্ক্রিনশট দেওয়া আছে আর কি। যে শো গ্রান্ড টোটাল, এই যে আমি যেটা আলোচনা করলাম ওইগুলোর স্ক্রিনশট দেওয়া। আচ্ছা, এগুলো গ্রুপ বাই নিয়েও আলোচনা করলাম, এগুলো আলোচনা করছি। এগুলো আপনি এই আমার প্রেজেন্টেশনটা যখন দেখবেন তখন নিজে নিজেই প্র্যাকটিস করতে পারবেন আর কি। আচ্ছা, হ্যাঁ, শর্টিংটা একটু দেখাই, সেটা হচ্ছে গ্রুপ অ্যান্ড শর্টের এখানে যে আপনি এই যে শর্ট, এইখানে যে আপনি ফিল্ড নেমের এখানে আপনি অ্যাড করতে পারবেন। এখানে যে আপনি রো অ্যাড করেন, অ্যাড করে আপনি এখানে অ্যাক্টিভিটি টাইপ অ্যাড করতে পারেন। অ্যাক্টিভিটি টাইপ অ্যাসেন্ডিং অর্ডারে দেখতে চাচ্ছেন বা আপনি ডিসেন্ডিং অর্ডারে দেখতে চাচ্ছেন, এরকম আপনি দেখতে পাবেন আর কি। আমি যদি এটা ডিলিট করে দিই, অ্যাক্টিভিটি টাইপটা যদি দেখি, ওকে করলাম। অ্যাক্টিভিটি টাইপ আমি এখানে অ্যাড করে নিই। আমরা কি করছি এখানে, অ্যাক্টিভিটি টাইপ, চেঞ্জটা বুঝতে পারছেন? অ্যাক্টিভিটি টাইপ অনুযায়ী আমার এগুলো ডিসেন্ডিং অর্ডারে দেখাচ্ছে আর কি। আপনারা দেখেন, এটা হচ্ছে আমার 4 সেপ্টেম্বর ফার্স্টে থাকার কথা ছিল, এটা আমাকে দেখাচ্ছে এখন শুরুতে, যেহেতু আমি ডিসেন্ডিং অর্ডার করে ফেলছি। এটা আপনি যখন অ্যাসেন্ডিং অর্ডার করবেন তখন 4 সেপ্টেম্বরটা আপনার ফার্স্টে দেখাবে। এই যে দেখেন, 4 সেপ্টেম্বর, 14 সেপ্টেম্বর এবং 17 সেপ্টেম্বর, 28 সেপ্টেম্বর। বোঝা গেল না?
সর্টিংটা খুব একটা তো ওরকম প্রয়োজন হয় না, বাট মাঝে মাঝে প্রয়োজন হয়, যে এটা জাস্ট আপনি দেখে রাখলেন আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে ফিল্টার। এটা খুব ইম্পর্টেন্ট একটা যে আমি আসলে ফিল্টারটা দেখানোর জন্য আমি একটা বড় প্রজেক্ট, আমি এই প্রজেক্টটা যেহেতু আমাদের অনেক ছোট, আমি একটা অন্য একটা প্রজেক্ট ওপেন করি। আচ্ছা, এখানে মোটামুটি অ্যাক্টিভিটি আছে। আচ্ছা, এখানে ফিল্টারটা খুবই ইম্পর্টেন্ট। ফিল্টারটার জন্য আপনি ভিউ থেকে ফিল্টার বায়ে ক্লিক করতে পারেন। সিমিলারলি এর আগে আমি যেভাবে বলছি যে আপনি মাউসে রাইট ক্লিক করে এই ফিল্টার উইন্ডোটা নিতে পারেন আর কি। এখন দেখেন এখানে কিছু আপনার ডিফল্ট ফিল্টার দেওয়া আছে আর কি, ঠিক আছে। এই যে ডিফল্ট ট্যাব দেওয়া আছে, ডিফল্ট, গ্লোবাল, এগুলো থাকবে আর কি সবগুলোতে। এখন ইউজার ডিফাইনটা কি, ডিফল্ট এবং আপনার গ্লোবাল এবং ডিফল্টটা সব পিসি, আপনি প্রিমিয়ার পিসি যখন ইনস্টল করবেন তখন এগুলো আপনি পাবেন আর কি। ইউজার ডিফাইনটা হচ্ছে আপনি আপনার মতো করে যখন কোনো ফিল্টার জেনারেট করবেন তখন এই ইউজার ডিফাইন্ডে থাকবে আর কি, ঠিক আছে। তো এইখানে আমরা যেটা করবো, আমার ইউজার ডিফাইন্ড আপনার আমার 4 উইকস লুক অ্যাহেড ফিল্টার আছে, উইদাউট প্রেডিসেসরস উইদাউট সাকসেসর ফিল্টার আছে। আচ্ছা, উইদাউট প্রেডিসেসরস ফিল্টারটা কিভাবে হয়, এটা আপনি এখান থেকে ফিল্টারের কিছু আছে, যে আপনি ক্রিটিক্যাল ডিফল্টের যে ফিল্টারগুলো থাকবে এগুলো আপনি কপি করেও কিন্তু নিতে পারেন। আমি ফার্স্টে কপিটা দেখাই কিভাবে কপি করবেন। আপনি ক্রিটিক্যাল ফিল্টারটা কপি করতে যাচ্ছেন, এটা কপি করলেন, ঠিক আছে। আমি এখানে ক্লিক করার অবস্থায় কপি ট্যাবে আমি প্রেস করছি। এটা দেখেন এখন কপি যখন আমি প্রেস করছি তখন পেস্ট চলে আসছে, এর আগে কিন্তু এটা ছিল না, ঠিক আছে। এখন আপনি এইটা কোথায় পেস্ট করতে চাচ্ছেন, আমি এটা ইউজার ডিফাইন্ড আমি পেস্ট করব। এই যে আমি পেস্ট করলাম, এখানে ক্রিটিক্যাল চলে আসলো। ওকে, এখন ক্রিটিক্যাল ফিল্টারটা আসলে কিভাবে হয় সেটা দেখি। এটা আপনি ক্রিটিক্যাল ফিল্টারটা কিভাবে হয়, এটা আপনি ক্লিক করা অবস্থায় মডিফাই যাবেন। মডিফাই যে দেখেন এইখানে আমার ফিল্টার নেম আছে, ফিল্টার নেম কি, ক্রিটিক্যাল। ফিল্টার নেমটা ক্রিটিক্যাল ডিসপ্লে ওয়াল হোয়ার ক্রিটিক্যাল ইকুয়ালস টু ভ্যালু ইজ ইয়েস, তখন আপনাকে এই কন্ডিশনটা কাজ করবে আর কি। এখন এটা কিভাবে আনা যায়, এটা আপনি অ্যাড করতে পারেন। এখানে অ্যাড আছে না প্লাস, এটা ক্লিক করলেন, ক্লিক করে আরো কন্ডিশন আপনি দিতে পারেন। তবে আমার এই ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি ফাইন্ড আউটের জন্য আর কোনো কন্ডিশন প্রয়োজন হয় না। এখানে দেখেন ওয়ার, এরপরে ওয়ার আসছে, ঠিক আছে। কখনো এখানে অ্যান্ড আসবে। হুম, কিভাবে আসবে এটা, এই যে দেখেন প্যারামিটার আছে এখানে, এই রো গুলো একটু খেয়াল করবেন। সেটা হচ্ছে যে ডিসপ্লে ওয়াল রো প্যারামিটার, দেন আপনার এটা হচ্ছে কন্ডিশন ইজ, দেন ভ্যালু হাই ভ্যালু। তো এখানে আমি যখন ক্লিক করে ওয়াল অফ ফ্লোয়িং ক্লিক করব তখন এটা এই ওয়ার্ডটা চেঞ্জ হয়ে তখন এন্ড হয়ে যাবে, যেহেতু বলছে যে এনি অফ অল অফ ফলোয়িং, মানে আপনার নিচের যে কন্ডিশনগুলো আপনি দিবেন এইটার যে কোনোটাই হচ্ছে আপনার এই কন্ডিশনের মধ্যে পড়লেই আপনার রেজাল্টটা সে দেখাবে, বোঝা গেল। বাট আপনার যখন ওয়ার থাকবে, দ্যাট মিনস এনি অফ ফলোয়িং, আপনি যখন এই কন্ডিশনটা দিবেন যে এনি অফ ফলোয়িং মিনস ইদার এ অর বি, যে কোনো একটা হলেই আপনার রেজাল্টটা দেখতে পাবেন আর কি। তো আপনি ওয়াল অফ ফলোয়িং যদি করেন তখন এখানে অ্যান্ড চলে আসবে আর কি, ঠিক আছে। তো আমার ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি দেখার জন্য আমার এই সেকেন্ড কোনো অপশনটার প্রয়োজন হয় না, ঠিক আছে। তো এটা যদি আপনি এখন ইয়ে করেন, এটা কি বুঝতে পারলেন যে কিভাবে আপনি মডিফাই করবেন। আমি আরো দেখাচ্ছি ফিল্টারের অপশনটা। তো আমি এখন কিভাবে ফিল্টার করব, এই যে আমি ক্রিটিক্যাল একটা কন্ডিশন আমি ক্রিয়েট করলাম ফিল্টার অপশনে, এটা আমি এখন সিলেক্ট করলাম, এই সিলেক্ট হয়ে গেছে আর কি, দেখতে পাচ্ছেন তো এটা চেক মার্ক হয়ে গেল। এটাকে অ্যাপ্লাই করলেন আর কি। অ্যাপ্লাই করলে দেখেন আমার ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি কিভাবে বুঝবেন। ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি বোঝার জন্য কয়েকটা ইয়ে আছে, সেটা হচ্ছে যে আপনার টোটাল ফ্লোট
হচ্ছে ফ্লোট ইকুয়ালস টু 0 থাকবে। আপনারা জানেন এটা, যে ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি মিনস যেখানে আপনার ফ্লোট 0, কোনো ফ্লোট নাই, সেই অ্যাক্টিভিটি গুলোই হচ্ছে আপনার ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি, এবং ওই যে পাথটা থাকবে ওটা হচ্ছে ক্রিটিক্যাল পাথ। ঠিক আছে, এখন ফিল্টারে যান। ফিল্টারে যে আপনি উইদাউট প্রেডিসেসরস, এই ফিল্টারটা কিভাবে কাজ করে এটা দেখাই। উইদাউট প্রেডিসেসরস কি কন্ডিশন হচ্ছে, হোয়ার প্রেডিসেসরস ইকুয়ালস টু আমার নাল ভ্যালু, আর কি কোনো ভ্যালু নাই, এই ধরনের যদি কোনো অ্যাক্টিভিটি থাকে তাহলে সে আমাকে দেখাবে যে আমার এই প্রজেক্টে কোনো অ্যাক্টিভিটি উইদাউট প্রেডিসেসরস আছে কিনা। তাহলে উইদাউট প্রেডিসেসরস কোন অ্যাক্টিভিটি থাকতে পারে, কেউ কেউ বলতে পারবেন? আপনারা আপনারা জানেন যে কোন অ্যাক্টিভিটির উইদাউট প্রেডিসেসরস এবং কোন অ্যাক্টিভিটি উইদাউট সাকসেসরস থাকে? উইদাউট প্রেডিসেসর একদম প্রজেক্ট কমেন্সমেন্ট যেটা, সেটা উইদাউট প্রেডিসেসর হবে, আর সাকসেসর হবে না প্রজেক্ট ফিনিশে, এক্স্যাক্টলি, সাকসেসর থাকবে না। প্রজেক্ট এন্ডিং এ থাকবে মনে হয়। হ্যাঁ এক্স্যাক্টলি। উইদাউট প্রেডিসেসরসে আপনার একটা মাত্র অ্যাক্টিভিটি থাকতে পারে, সেটা হচ্ছে যে প্রজেক্ট কমেন্সমেন্ট, এবং উইদাউট সাকসেসরস একটা অ্যাক্টিভিটি থাকবে, সেটা হচ্ছে যে প্রজেক্ট কমপ্লিশন ডেট। তাহলে আমার এই ফিল্টারটা কাজ করছে কিনা সেটা আমি যদি দেখতে চাই, তাহলে উইদাউট প্রেডিসেসরস আপনি চেক মার্ক করলেন, করে অ্যাপ্লাই করলেন। অ্যাপ্লাই করলে এই যে দেখুন, এখন এই অ্যাক্টিভিটিটা উইদাউট প্রেডিসেসরস আমাকে দেখাচ্ছে, বুঝেন? এর সাথে সাথে অন্যান্য ডাব্লিউবিএস গুলো দেখাচ্ছে। এখন আমি আপনাদের গ্রুপ এন্ড সর্টে একটা অপশন বলছিলাম যে হাইড ইফ এনি, হাইড ইফ এমটি, এটা যদি আপনি এখন চেক মার্ক করেন, দিয়ে অ্যাপ্লাই করেন, অন্যান্য সবগুলো চলে যাবে। আপনি যেটা দেখতে যাচ্ছেন শুধু সেটাই দেখাবে আপনাকে। বোঝা গেল? এই পার্থক্যটা কি বুঝতে পারছেন? একটু রেসপন্স করেন, এটা কিন্তু হ্যাঁ, বুঝতে পারছি। অনেক অনেক ভাবে কাজে দিবে আপনাকে। ওকে, দ্যাট মিনস এখানে আমার এই প্রজেক্টে ওই অ্যাক্টিভিটিটা হচ্ছে আপনার উইদাউট predecessors। একটু চেক করে, আমি যেহেতু এই এই প্রজেক্টটা নিয়ে আমি এমনিতেই আর কি প্র্যাকটিসের জন্য বানানো হয়েছিল এই প্রজেক্টটা, এটার বিস্তারিত তেমন কিছু আমারও ধারণা না, আপনাদের দেখানোর জন্য আর কি ওপেন করছি। ওকে ওকে, এখন জাস্ট দেখে যান। উইদাউট সাকসেসরস আপনি যদি দেখতে চান, সেক্ষেত্রে উইদাউট সাকসেসরস এর ইয়েটা ফিল্টারটা কেমন হবে? অপশন হবে অল অফ ফলোইং হোয়ার সাকসেসর ইকুয়ালস টু নাল। দ্যাট মিনস যেখানে সাকসেসরস নাই, এটাকে ওকে করলেন, অ্যাপ্লাই করলেন। প্রজেক্ট কমপ্লিশন মাইলস্টোনটা হচ্ছে আপনার উইদাউট সাকসেসর, দ্যাট মিনস ওকে। ওকে ওকে, এখন আমরা খুব পপুলার একটা ফিল্টার আছে, সেটা হচ্ছে যে আপনার প্রতিনিয়ত কাজে দেয়, সেটা হলো আপনার লুক অ্যাহেড প্রোগ্রাম, লুক অ্যাহেড ফিল্টার। এটা আমরা কিভাবে বানাতে পারি? এখানে আমার বানানো আছে 4 উইকস লুক অ্যাহেড। আমি আপনাদের একটা নতুন করে বানানো, এতক্ষণ দেখালাম যে কিভাবে আসলে ফিল্টার গুলো কাজ করে, এখন নতুন একটা বানায় দেখা যাচ্ছে। ইউজার ডিফাইন্ডে আপনি দেখেন, আমি এখানে যে নিউ আছে, নিউ এ ক্লিক করব। নিউ এ ক্লিক করে আমি এখানে একটা ফিল্টার করতে যাচ্ছি, সেটা হচ্ছে 1 মান্থ লুক অ্যাহেড আমি যদি করতে চাই। ওয়ান মান্থ লুক অ্যাহেড স্কেজিউল আমি এরকম একটা ফিল্টার করতে যাচ্ছি। আমি কন্ডিশন দিচ্ছি অল অফ ফলোইং। ওকে, ওয়ার স্টার্ট, আপনি দেখেন কিভাবে করতে হয়। ওয়ার স্টার্ট ইজ উইদিন রেঞ্জ অফ প্রজেক্ট আর্লিয়েস্ট স্টার্ট। ওকে, কারণ আপনার যদি অ্যাক্টিভিটি আমার প্রজেক্ট স্টার্ট ডেটের মধ্যেই না থাকে, তাহলে তো সেটা দরকার নাই, সেটা আসবে না। তো আমি ফার্স্টে কি করলাম, যে আমার আমি যে ফিল্টারটা চাচ্ছি সেটা আমার যদি প্রজেক্ট স্টার্ট ডেটের এই রেঞ্জের মধ্যেই থাকে, এরপর থেকে থাকে, তাহলেই এই কন্ডিশনটা আমাকে দেখাবে। ওকে, এরপরে দেখেন আমি যেহেতু অল অফ ফলোইং করছি, এই জন্য অ্যান্ড চলে আসছে। অ্যান্ড
project status is not equal to, ও সরি, এখানে আরেকটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে যে হাই ভ্যালুটা কি, আমাদের যে কন্ডিশন 1 মান্থ লুক অ্যাহেড, আপনি 1 দিবেন, 1 প্লাস ওকে, হাই ভ্যালুতে আপনি দিবেন ডাটা ডেট প্লাস 1 মান্থ, কারণ আপনার প্রতিনিয়ত ডাটা ডেটটা চেঞ্জ হবে। তো আপনি যখন দেখতে চাবেন যে আপনার নেক্সট উইক, আপনি এখন যদি দেখতে চান সেক্ষেত্রে দেখতে পাবেন যে প্রজেক্ট স্টার্ট ডেট, আর্লিয়েস্ট স্টার্ট ডেট দিয়ে, বাট আপনি যখন নেক্সট উইকে দেখতে যাবেন তখন আপনার এই কন্ডিশনটা কাজ করবে না। এর জন্য আপনি কি করবেন, ডাটা ডেট প্লাস 1 মান্থ, সেটা যদি 1 মান্থ লুকে অ্যাড হয়ে থাকে, আর যদি 1 উইক হয়ে থাকে বা 2 উইকস হয়ে থাকে, তাহলে ডাটা ডেট প্লাস 2W, যদি উইক হয়ে থাকে আপনি 3W দিবেন, 3 উইকস যদি হয়ে থাকে, যদি 1 মান্থ হয়ে থাকে তাহলে 1M দিবেন, তাহলে প্রিমিয়ার বেসিক্স বুঝে যাবে যে আপনি মান্থ মিন করছেন আর কি। আপনি যদি 2 মান্থস দেখতে চান সেক্ষেত্রে 2 ডাটা ডেট প্লাস 2 মান্থস 2M দিবেন, তাহলে ও বুঝে যাবে যে আপনি নেক্সট 2 মান্থের লুক অ্যাহেড দেখতে যাচ্ছেন। ওকে, মামুন ভাই, এখানে ভ্যালু যেটা লেখা আছে পিএস, এটা কি প্রজেক্ট এখানে স্টার্ট আছে? হ্যাঁ হ্যাঁ, প্রজেক্ট আর্লিয়েস্ট প্রজেক্ট স্টার্ট, এই যে আপনি ডাটা দিয়েও করতে পারেন, বাট এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। আর্লিয়েস্ট প্রজেক্ট স্টার্ট মানে হচ্ছে প্রজেক্ট স্টার্টিং ডেটটা। রাইট, এক্স্যাক্টলি। মানে আমাদের কন্ডিশনটা হচ্ছে যে আমরা যে লুক অ্যাহেডটা দেখতে চাচ্ছি সেটা অবশ্যই আমার প্রজেক্ট স্টার্ট ডেটের রেঞ্জের মধ্যে হবে। দ্যাট মিনস আপনার প্রজেক্ট স্টার্ট ডেটের পরে থেকে হবে আর কি। ঠিক বুঝে আছে। গেল? এরপরে আপনার হাই ভ্যালু, মানে আমার সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে যে আমি কি দেখতে চাচ্ছি, ডাটা ডেট প্লাস 1 মান্থ দেখতে চাচ্ছি আমি, যেহেতু আমাদের ফিল্টারটার কন্ডিশন হচ্ছে 1 মান্থ লুক অ্যাহেড স্কেডিউল। ওকে, ওকে। সেকেন্ড কন্ডিশনটা আমি কি দিচ্ছি, যে অ্যাক্টিভিটি ইজ নট ইকুয়াল টু কমপ্লিটেড, কারণ যে কমপ্লিটেড হয়ে গেছে সেই অ্যাক্টিভিটি তো আমার প্রয়োজন নাই। বোঝা গেল? আমি এই কন্ডিশনটা দিয়ে কি কি মিন কি জানতে চাচ্ছি, যে যে অ্যাক্টিভিটি গুলো আমার কমপ্লিট হয় নাই আমি শুধু সেগুলো দেখতে যাচ্ছি, যে অ্যাক্টিভিটি গুলো কমপ্লিট হয়ে গেছে আমার সেগুলো দেখা দরকার নেই। বোঝা গেল সেকেন্ড কন্ডিশনটা? তাহলে ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে আমি দেখতে চাচ্ছি যে আমার প্রজেক্ট স্টার্ট ডেট থেকে ডাটা ডেটের 1 মাসের মধ্যে যে অ্যাক্টিভিটি গুলো আছে সেগুলো আমি দেখতে যাচ্ছি। সেকেন্ড কন্ডিশন হচ্ছে আমি ওই অ্যাক্টিভিটি গুলো দেখতে চাচ্ছি না যেগুলো এই রেঞ্জের মধ্যে আছে বাট কমপ্লিট হয়ে গেছে। এটা অনেক স্পেসিফিক হলো না? ওকে, এখন দেখেন আপনি এটাকে ওকে দিলেন, ওকে দিলে আপনার 1 মান্থ লুক অ্যাহেডটা আপনার ইউজার ডিফাইন্ডে চলে আসছে, এই ফিল্টারটা জেনারেট হয়ে গেছে। মডিফাই যান, আপনি দেখেন আমি যে কন্ডিশন গুলো দিয়ে রাখছি ঠিক ওইভাবে আছে আর কি, এটা থাকবে আজীবন থেকে যাবে যদি আপনি এটা আনইনস্টল না করেন। এখন এটাকে আপনি যদি অ্যাপ্লাই করেন, সেখানে হাই ভ্যালুটা দিতে হবে না সেকেন্ড কন্ডিশনে? না সেকেন্ড কন্ডিশনে তো আমার হাই ভ্যালু বলে কিছু নাই, কারণ একটু লক্ষ্য করেন এটা হচ্ছে কন্ডিশন, এটা এটা কিন্তু আপনার সব সময় এই ফিল্টার গুলো আমি আপনাকে দেখাচ্ছি, এটা আপনার মতো করে তৈরি করে নিতে হবে আর কি। এই লজিক গুলো একটু বুঝতে হবে, সেটা হচ্ছে যে আপনার আমি দেখতে চাচ্ছি ডাটা ডেট প্লাস 1 মান্থ যে অ্যাক্টিভিটি গুলো আছে, ঠিক আছে? এখানে 1 মান্থ না দিয়ে আপনি যদি এখন ডাব্লিউ দিয়ে দেন তাহলে 1 উইক হয়ে যায়, যেহেতু এটা ছোট প্রজেক্ট আমি দেখাই আপনাকে উইক দিয়ে, তাহলে বুঝতে পারবেন ফিল্টারটা। আচ্ছা, ডাটা ডেট থেকে আমার 1 উইকের মধ্যে যে অ্যাক্টিভিটি গুলো আছে সেগুলো আমি দেখতে যাচ্ছি। আমি দেখতে, সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে আমি দেখতে চাচ্ছি না কোনগুলো, যেগুলো কমপ্লিট হয়ে গেছে। দ্যাট মিনস অ্যাক্টিভিটি স্ট্যাটাস ইকুয়ালস টু কমপ্লিটেড, ওইগুলো আমার দরকার নেই যেগুলো 100% হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনার কথা হচ্ছে যে এখানে আমি যদি ইন প্রোগ্রেস দেখাই তাহলে সমস্যা কি, কেউ কি বলতে পারবেন? আমি এখানে তো ইন প্রোগ্রেস গুলোও দেখাতে পারি, যে কমপ্লিটেড না দিয়ে ইন প্রোগ্রেস কেন দিব না?
আপনি যদি ইন প্রোগ্রেস দেখান, সেক্ষেত্রে আপনার যে অ্যাক্টিভিটি গুলো শুরুই হয় নাই, ইন প্রোগ্রেস বলতে আমার যে অ্যাক্টিভিটি গুলো শুরু হয়ে গেছে সেইগুলো শুধু দেখাবে। যেই অ্যাক্টিভিটিটা আমার 0%, সেটা কিন্তু দেখাবে না। এই জন্য আমরা কি করছি, যে যেগুলো শেষ হয়ে গেছে শুধু তুমি সেগুলো বাদ দিয়ে দাও, ইজ নট ইকুয়াল টু, ওইগুলোকে বাদ দিয়ে দাও, দিয়ে আমাকে বাকিগুলো দেখাও যেগুলো 0% এবং ইন প্রোগ্রেস, নট স্টার্টেড, হোয়াট এভার। বোঝা গেল না? আমার মনে হয় আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এখন দেখেন, আমার ডেটা হচ্ছে 30 এপ্রিল। 30 এপ্রিল থেকে আমাকে ওয়ান উইকের মধ্যে যে অ্যাক্টিভিটি গুলো সেগুলো দেখাচ্ছে। উম, উম, এটা কোনো হচ্ছে অ্যাক্টিভিটি আপনার এখানে কমপ্লিটেড না, এই জন্য আর কি। আচ্ছা, এই প্রজেক্টটা আমি বাদ দিয়ে দিই, রানিং কিছু প্রজেক্ট আছে সেইগুলো ওপেন করি। আচ্ছা, আমার জেনারেলটা দেখার দরকার নাই। আমার ডেটার একটু লক্ষ্য করেন, সেটা হচ্ছে যে ডেটা ডেট হচ্ছে 14 মার্চ। 14 মার্চ থেকে ওয়ান উইকের মধ্যে যে অ্যাক্টিভিটি গুলো আছে সেগুলো দেখাবে শুধু। 2 উইকস করে। আচ্ছা দেখেন, এখন আমাদের ডেটাটা হচ্ছে 21 মার্চ। ওকে, আমাদের ফিল্টার করা আছে ওয়ান উইক, 2 উইকস লুক হেডে। ওকে, আমরা এখন দেখি যে 2 উইকস মিনস এখানে আমার ডেটা ডেট থেকে 14 ডেজ। ওকে, দ্যাট মিনস আপনাকে দেখাবে হচ্ছে আহ, এপ্রিলের ফার্স্ট উইক পর্যন্ত আর কি। এপ্রিল 10। আচ্ছা, সামহাও এটা কাজ করছে না। 2 উইকস লুক হেড আমরা অ্যাপ্লাই করলাম ডিফল্টে, একটা এডিফিয়ানি। ওকে, এগুলো কোনোটাতে বেজলাইন নাই, প্রবলেমটা হচ্ছে এইটা। এটাও কারেন্ট প্রজেক্ট, এই যে দেখতে পাচ্ছেন, বেজলাইন ইজ কারেন্ট প্রজেক্ট। এটাতেও বেজলাইন নাই, এই জন্য দেখাচ্ছে না। আমি এটা অফ করি, যেটাতে বেজলাইন আছে এরকম কিছু একটা। আচ্ছা, আমি বেজলাইন করে নিই এখানে।
এটা হচ্ছে রানিং প্রজেক্টেই করি। ওকে, ফিল্টারে যাই, 2x look ahead. Data date 18 jan। আচ্ছা, এখন দেখেন 18 jan হচ্ছে আমার ডাটা ডেট, কিন্তু 3rd ডিসেম্বর হোয়াটস রং? এইটা আমাদের দুইটা দুইটা হয়ে আছে। ওকে, ফিল্টারটা আমরা একটু চেঞ্জ করে নিই। হোয়াট দ্য রং? 2 weeks, 2 weeks look ahead. ওকে, 18 jan থেকে দেখাবে। এগুলো মাইলস্টোন প্রয়োজন নাই। কারণ হচ্ছে আমরা যেটা দেখছি স্টার্ট, আমরা বেজ লাইনই, আমার যেহেতু বেজ লাইন এখানে অ্যাড করতে হবে না, আমরা তো এটা কম্পেয়ার করবে বেজ লাইনের সাথে, এই জন্য আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছিল না আর কি। আচ্ছা দেখেন, আমাদের এই কন্ডিশনটা হচ্ছে এই 18 jan থেকে 2 weeks এর মধ্যে যে অ্যাক্টিভিটি গুলো স্টার্ট বা ফিনিশ হচ্ছে সেইগুলো দেখাবে। ঠিক আছে, এখন কাজ করছে। এখন দেখেন আপনি, হোয়াটস রং? ডিফল্ট ডিফল্টটাও আমাকে দেখাচ্ছে না। ওকে, স্যার মনে হয় আজকে কি আমাদের ফিল্টার যে এটা ছাড়া আর কোনো অ্যাক্টিভিটি আছে, মানে এরপর আর কি আরো আছে আইটেম? না না, এটা ফিল্টারটাই হচ্ছে আপনাদের আজকে লাস্ট। না, যদি ফিল্টারটা কোনো কারণে যদি না হয়ে থাকে তাহলে আমরা এটা নেক্সট ক্লাসে আবার ট্রাই করি। আচ্ছা ঠিক আছে, এটা কেন হচ্ছে না একটু দেখতে হবে। আমরা ফিল্টারের ইয়াগুলো দেখিনি, তো হুম, নেক্সট ক্লাসে ফিল্টারটা কেমন কাজ করে সেটা আপনি দেখাই দিলেন। আচ্ছা ঠিক আছে, এটা হতে পারে কোনো সেটিংস এর হয়তো প্রবলেম হতে পারে। আমি নেক্সট ক্লাসে তাহলে ফিল্টারটা দেখাবো আর কি। বাট আপনার এই যে এখানে ইয়ে আছে, স্ক্রিনশট গুলো দেওয়া আছে, ঠিক আছে। এই যে যেটা বলছিলাম আর কি, যে আপনার 4 weeks লুক হ্যান্ডে যেইভাবে কন্ডিশন দেওয়া যায়, ইয়ে হয় আর কি, দেওয়া যায়। তো এখানে আসলে এই কন্ডিশনটা প্রয়োজন হয় না। স্টার্ট ডেট ইজ গ্রেটার দেন ডিডি, অর্থাৎ ডেটা ডেট, এটা না দিয়ে আপনি পিএস দিয়ে করতে পারেন আর কি। এবং অ্যাক্টিভিটি পার্সেন্ট টাইপ ইজ 100%, বা অ্যাক্টিভিটি স্টার্টার ইজ কমপ্লিটেড, সেম জিনিস। ওকে, এইভাবে আপনারা প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, ওইটা আমি নেক্সট ক্লাসে তাহলে দেখাবো। আচ্ছা, এখন ইয়ে বলেন যে লাস্ট ক্লাসের ওইটা
আপনাদের ইয়ে কি ছিল?